আসসালামু আলাইকুম বন্ধুরা, 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর মনিটাইজেশনের জন্য কিন্তু আমাদেরকে আবেদন করতে হয়। তো সঠিকভাবে কিভাবে আবেদন করতে হবে মোবাইলের মাধ্যমে এ টু জেড সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্র্যাকটিক্যালি খুব সহজে আপনারা বুঝতে পারবেন আসলে সঠিকভাবে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। যদি একটু ভুল করেন বন্ধুরা আপনারা, তাহলে কিন্তু আপনাদের স্বপ্নের ইউটিউব চ্যানেলে যে মনিটাইজেশন পাওয়ার যে স্বপ্ন, সেটা কিন্তু ভঙ্গ হতে পারে। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা। কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, কিভাবে আবেদন করলে এক দিনের মধ্যে আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু করে দেবে ইউটিউব, আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলো, এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার জানা দরকার। যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজেশন চালু হয়নি, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি আগে থেকে যদি শিখে রাখতে পারেন সেটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে মনিটাইজড লেখা আছে, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখুন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তারপর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তারপর হচ্ছে চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, তারপর হচ্ছে আমি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করেছি। ঠিক আছে, আমার কিন্তু এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখুন অ্যাপ্লাই করার জন্য একটা অপশন চলে এসেছে, এটাতে ক্লিক করলে কিন্তু আমি অপশনগুলো পাবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অথবা গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে সেখানে মনিটাইজ সেকশনে গিয়ে সেখান থেকেও করতে পারবেন। তো দেখুন এখানে অ্যাপ্লাই নাওতে যদি আমি এখন ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন চলে এসেছে। প্রথমটা হচ্ছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, তারপর হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, তারপর হচ্ছে গেট রিভিউড। তো আমি স্টার্টের মধ্যে ক্লিক করবো, যে দেখেন আপনারা স্টার্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর পেজটাকে একটু উপরের দিকে তুলবেন। তোলার পর এখানে একটা বক্সের ঘর আছে, দেখুন আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই বক্সের মধ্যে একটা টিক মার্ক দিবেন, তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এগুলো সব নিয়মকানুন লেখা আছে, আপনি যে পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হচ্ছেন নিয়মকানুন সবগুলো এখানে লেখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা কিন্তু আমার টিক মার্ক দিয়ে দিয়েছে। দেখুন প্রথম অপশনটা কিন্তু আমার সাকসেসফুলি হয়েছে। এখন সেকেন্ড যে অপশনটা রয়েছে গুগল অ্যাডসেন্স, এখানে স্টার্টে আমি ক্লিক করব। গুগল অ্যাডসেন্সে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর দুটো অপশন চলে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, আর আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। তো নোতে ক্লিক করার পর আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে আপনি নোতে ক্লিক করে একটা ফর্ম আসবে, সেখানে আপনার ঠিকানা, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে ঠিকানাগুলো দেওয়া আছে সব কিছু দিয়ে দিবেন, এমনকি ঠিকানার সেকেন্ড ঘরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, অর্থাৎ ঠিকানা আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে, যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, আপনার নিজের নামে হোক বা আপনার ফ্যামিলির কারো নামে হোক, হুবহু ভোটার আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে, যে ঠিকানাগুলো দেওয়া আছে সেগুলো দিয়েই কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, নোতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন। তো আমার যেহেতু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে আছে, আমি চাচ্ছি সেটার সাথে লিঙ্ক আপ করার জন্য। তো এখানে আমি ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে আসলে আমার অ্যাডসেন্স কোন জিমেলের আওতায় আছে, সেই জিমেলটা সিলেক্ট করার জন্য। তো আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম। ওকে, জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর তারা আমাকে দেখাচ্ছে আমার সব কিছু ঠিক আছে কিনা, নাম, অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কিনা চেক করার জন্য বলতেছে। ওকে, তারপর একদম নিচে এখানে দেখাচ্ছে যে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন, এটার মধ্যে ক্লিক করার জন্য আমাকে বলতেছে। তো আমি এটাতে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। ওকে, তো এখানে একটা অপশন চলে এসেছে, বলছে যে রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব। এখানে এই যে রিডাইরেক্ট একটা অপশন রয়েছে, ওয়েট করতে হবে বন্ধুরা। হ্যাঁ, আমার কিন্তু সেকেন্ড অপশনটা কিন্তু হয়ে গেছে। সেকেন্ড অপশনটাও কিন্তু আমার হয়ে গেছে, টিকমার্ক চলে এসেছে। এখন থার্ড যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ইউটিউব টিম ম্যানুয়ালি এটা যাচাই করে দেখবে আসলে কি আমাকে মনিটাইজেশন দেয়া যায় কি যায় না। অর্থাৎ থার্ড স্টেপটা যখন তারা রিভিউ করে ফেলবে তখন কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দিবে তারা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি
নোতে ক্লিক করে এখানে একটা ফর্ম আছে, আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দিবেন, তারপর ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা দিবেন, পোস্টাল কোড যেটা আপনার পোস্ট অফিসের যে কোডটা আছে সেখানে পোস্ট অফিসে কোড দিবেন, এমনকি ঠিকানার সাথে লাস্টে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার। ওকে, সেম প্রসেসটা হচ্ছে এভাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সালাম আলাইকুম।